এবার চোখ রাখবো মেদিনীপুরের দিকে, কারণ সেখানে এক তৃণমূল কংগ্রেসের নেতা তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগে তপ্তর হয়ে রয়েছে পরিস্থিতি। মহিষাদলে গত রাতে খুন হন তৃণমূল নেতা। নিহতের নাম শেখ মইবুল, বাড়ি মহিষাদলের বেতকুণ্ডতে। বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি, পরে সংঘর্ষ, মারধর করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিযোগ উঠছে বিজেপির দিকে। বিজেপি বলছে এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই মৃত্যু হয়েছে। কিরণ আমাদের সঙ্গে রয়েছেন। কিরণ, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাইবো। একই নন্দীগ্রামের মতো জায়গা, সেটা তপ্ত হয়ে রয়েছে বিজেপি কর্মী খুনে। তারপর তৃণমূল কংগ্রেসের এক নেতার মৃত্যু, যেটাকে খুন বলছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দিকে অভিযোগ করছে তারা। কি পরিস্থিতি এখন? কমিশনের আলাদা কোনো বন্দোবস্ত, বেশি করে ফোর্স রাখা হয়েছে? দেখো, এলাকায় প্রচুর ফোর্স লাগানো মোতায়েন করা হয়েছে এই ঘটনাকে ঘিরে। কারণ গতকাল রাতেই এই ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা, যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। যে এই যে শেখ মইবুল তৃণমূল নেতা, তিনি গতকাল একটি ফ্ল্যাগ বাঁধাকে কেন্দ্র করে সেখানে বচসা উত্তেজনা হয়, সেখানে তাকে মারধর চালায়। সেই মারধরের ফলে তিনি গুরুতরভাবে জখম হন, আহত হন। প্রাথমিকভাবে মহিষাদল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে অবস্থা অবনতি হয়, তারপর তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন রাত্রিতে তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভোট শুরুর মুখে সেখানে চাঞ্চল্যকে ঘিরে উত্তেজনা বাড়লে সেখানে অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। কিরণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে। কিরণ, তুমি সঙ্গে থাকো। আপনারা দেখছিলেন যে তৃণমূল নেতার মৃত্যু হয়েছে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই তপ্ত পরিস্থিতি, কারণ ভোটের ঠিক আগের দিন রাতে এই ঘটনা ঘটেছে। এর আগে ভোট হওয়ার দুদিন আগে যেখানে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন হয়, আর তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে এবং চাপানুতরও চলছে। সেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের প্রতিনিধি দলও পাঠায়। তারা লাগাতার অভিযোগ করতে থাকেন শুভেন্দু অধিকারী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে এই ঘটনা ঘটেছে। এরপর আমরা দেখছি এই ভোটের ঠিক আগের দিন রাতে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। এই অভিযোগ তৃণমূল তুলছে বিজেপির দিকে। আমাদের সঙ্গে কিরণ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। কিরণ, বাড়ির লোকজনের কোনো অভিযোগ রয়েছে? এটা কি একেবারে গোষ্ঠী কোন্দল নাকি বিজেপির লোকজন এসে মেরেছে? তাদের কি বক্তব্য? দেখো, পরিবারের লোকজন এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি, তারা কোনো বক্তব্য দেয়নি। তবে তৃণমূলের পক্ষে সবটাই অভিযোগ করা হচ্ছে, কিন্তু বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। বিজেপির বক্তব্য অনুযায়ী যেটা বলছে যে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পারিবারিক এবং গোষ্ঠী কোন্দল হতে পারে, মিছেমিছি এই রকম ধরনের বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে। কারণ নন্দীগ্রামের ঘটনা, যে খুনের ঘটনা, মারধরের ঘটনা ঘটেছে, সেটাকে চাপা দেওয়ার জন্য একটা পারিবারিক ঘটনা বা গোষ্ঠী কোন্দলকে এখানে বিজেপির দিকে তোলা হচ্ছে, আঙুল তোলা হচ্ছে। এটা বিজেপি এদিকে আমল দিতে একেবারেই চাইছে না, কারণ এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ছড়ালে বিজেপি সেখানে থাকলেও সেখানে কিন্তু এমনি আজকে সকাল থেকে যখন ভোট শুরুর আগে এমনি কোনো গন্ডগোল বা কোনো কিছু উত্তেজনা পরিস্থিতি নেই। প্রচুর আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ পর্ব যাতে শান্তিভাবে মেটে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সকাল থেকে এলাকা থমথমে রয়েছে। যে কোনো মুহূর্তে কোনো গন্ডগোল, অপ্রীতিকর ঘটনা বা কোনো পরিস্থিতি ঘটতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী কোনো রিঅ্যাকশন আছে এই বিষয় নিয়ে? না, এখনো পর্যন্ত কোনো কিছু বলেননি তিনি ভোট দেবেন নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ে, সেখানে এলে তিনি বলবেন, এমনটা আমরা জানতে পারছি। কিরণ, খুব স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে এবং আরও একটি হত্যার ঘটনা যেখানে সামনে আসছে। কি অবস্থা এখনো পর্যন্ত? প্রশাসনের যে বন্দোবস্ত, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো, তারা কি আশঙ্কা মুক্ত বা ভয় মুক্ত, নাকি তারা আতঙ্কিত? না, দেখো, ভয় তো একটা তৈরি হয়েছে, ভয় সঞ্চার হয়েছে এলাকার মানুষজনদের কাছে। কারণ ওই বুথে এখন ভোট শুরু হয়নি, যেটা মকপোল চলছিল সেটা চলছে, কিন্তু সেখানে মকপোলের আগে যে ভোটাররা তাড়াতাড়ি ভোট দেবেন, একটু গরমকে এড়ানোর জন্য সকাল সকাল ভোট দেবেন, বা মায়েরা যারা মহিলা ভোটাররা তারা সকাল সকাল ভোট দিতে আসেন, কিন্তু এই বুথটার ক্ষেত্রে একটু আতঙ্ক ছড়িয়েছে বলে মনে করছে, যার কারণে ভোটের লাইন বা সেরকম ধরনের ভোটারদের কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু কত নম্বর বুথ? দেখো, এটা 191 নম্বর বুথ বলে আমরা জানতে পারছি। এটা বেতকুণ্ডু বুথ, বেতকুণ্ডু এলাকা। এই বেতকুণ্ডু এলাকায় পাশাপাশি যে কয়টি গ্রাম রয়েছে সেগুলো সমস্ত সেই গ্রামগুলোতে যথেষ্ট আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রত্যেকে যাতে শান্তির সঙ্গে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।
বলেই রাখি যে নন্দীগ্রামে খুনের ঘটনার পর যেভাবে আধা সামরিক বাহিনী 4 কোম্পানি আরো বাড়ানো হয়েছে, এখানেও আধা সামরিক বাহিনী বাড়ানো হতে পারে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের প্রতিনিধি কিরণ আমাদের জানাচ্ছিলেন যে বেতকুণ্ড এলাকার 191 নম্বর বুথ, এখানে ভোটাররা কিন্তু আতঙ্কে আছেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের এক নেতা, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মারধর করা হয়েছে এবং তারপর তার মৃত্যু হয়। বিজেপির দিকে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বলছে এটা একটা পারিবারিক বিবাদ বা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফল হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।